আজ থেকে ঠিক 101 বছর আগে 1924 সালে পৃথিবী থেকে খেলাফত ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। পৃথিবীর শেষ খেলাফত ব্যবস্থার নাম ছিল ওসমানীয় খেলাফত। খেলাফত হলো ইসলামিক সরকার ব্যবস্থা, অর্থাৎ মুসলিম বিশ্বের নেতৃত্ব ও রাজনৈতিক ঐক্যের প্রতিনিধিত্ব করে যে ব্যবস্থা, সেটাই হলো খেলাফত ব্যবস্থা। এবং এই শাসন ব্যবস্থার সরকার প্রধানকে বলা হয় খলিফা। খিলাফত বা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চালু করেছেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ইন্তেকালের পর ধারাবাহিকভাবে 1250 বছর পর্যন্ত খেলাফত ব্যবস্থা চলমান ছিল। অবশ্য 1258 সালে মঙ্গোলদের আক্রমণে খেলাফত ব্যবস্থার রাজধানী বাগদাদ ধ্বংস হয় এবং খেলাফত বিলুপ্ত হয়। এই ঘটনার মাত্র 3 বছর পর 1261 সালে আবারও তা প্রতিষ্ঠিত হয়। কিন্তু 1924 সালে যখন ওসমানীয় খেলাফত বিলুপ্ত হয়, তারপর পেরিয়ে গেছে 100 বছর। কিন্তু কেনই বা বিলুপ্ত হলো ওসমানীয় খেলাফত? অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠান ও উত্থান পর্ব। গত 3 মার্চ হয়েছে ওসমানীয় খেলাফতের বিলুপ্তির 101 বছর। এর মধ্য দিয়ে বিশ্ব নেতৃত্বের দৃশ্যপট থেকে মুসলিমদের পিছিয়ে পড়ারও শতবর্ষ পূরণ হলো। 1924 সালের 3 মার্চ তুর্কি ন্যাশনাল অ্যাসেম্বলিতে আইন পাশের মাধ্যমে ওসমানীয় খেলাফতকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এর মাধ্যমে অবসান ঘটে ওসমানীয় সাম্রাজ্যের 636 বছরের গৌরবদীপ্ত ইতিহাসের। ওসমানীয় খেলাফতের স্বপ্নদ্রষ্টা ছিলেন সেলজুক রাজবংশের জামায়াত আত্মগুরুল গাজী। তার ছেলে প্রথম ওসমানের নাম অনুসারে ওসমানী খেলাফত তার নামকরণ করা হয়। তিনি 1288 সালে তার পিতার মৃত্যুর পর ক্ষমতায় আসেন। তিনি ধীরে ধীরে নিজের আওতাধীন এলাকার পরিধি বাড়াতে থাকেন এবং উসমানীয়দের ক্ষমতা সংহত করতে থাকেন। তাই তাকে বলা হয় অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কালের পরিক্রমায় তিনি ও তার উত্তরসূরি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বহু দেশে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন। এই সাম্রাজ্যের আওতায় ছিলেন আজকের তুরস্ক, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, গ্রিস, আলবেনিয়া, মিশর, রোমানিয়া, লেবানন, সিরিয়া, ইয়েমেন, সৌদি আরবের কিছু অংশ এবং উত্তর আফ্রিকার উপকূলের বড় একটি অংশ। 600 বছরেরও বেশি সময়ে এই সাম্রাজ্য তাদের সেরা সময় কাটিয়েছে। ওসমানীয়রা 1526 সালে হাঙ্গেরির জয়ের মাধ্যমে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে খেলাফত প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তাই 16 ও 17 শতককে বলা হয় ওসমানীয় খেলাফতের উত্থানকাল। বিশেষত সুলতান প্রথম সুলেমানের সময় ওসমানীয় খেলাফত দক্ষিণ পূর্ব ইউরোপ, উত্তরের রাশিয়া, কৃষ্ণ সাগর, পশ্চিম এশিয়া, ককেসাস, উত্তর আফ্রিকা, হর্ন অফ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চল সহ বিস্তীর্ণ একটি বিশাল বহুজাতিক ও বহুভাষিক সাম্রাজ্যে পরিণত হয়। এ সময় ওসমানীয় খেলাফত 36টি প্রদেশ ও বেশ কিছু অনুগত রাজ্যে বিভক্ত ছিলেন। পতন পর্বের সূচনা। ওসমানীয় খেলাফতের পতনটা শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে। প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানীয় খেলাফত বিলুপ্ত হলে খেলাফতের অধীনে বলকান ও মধ্যপ্রাচ্যের সাবেক অংশগুলো 39টি স্বাধীন রাষ্ট্রে আত্মপ্রকাশ করে। তবে এই পতন হঠাৎ করে হয়নি, বরং ধীরে ধীরে চলছিল পতনের সকল আয়োজন। এরই অংশ হিসেবে 1876 সালের অভ্যন্তরীণ সমস্যায় বিধ্বস্ত এবং আন্তর্জাতিক ঋণে জর্জরিত ওসমানীয় খেলাফতের সুলতান ও খলিফা হিসেবে দায়িত্বে আসেন আব্দুল হামিদ দ্বিতীয়। ক্ষমতা গ্রহণের পর তিনি সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে সাম্রাজ্যকে পুনরায় শক্তিশালী করে তুলতে সচেষ্ট হন। এরপর তিনি কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস গঠন করেন। কিন্তু খিলাফতের মুসলিম জনগণের গতিরোধ করতে 1889 সালে ইত্তিহাদ ওসমানী জামিয়াত বা কমিটি অফ অটোমান ইউনিয়ন নামে একটি গোপন সংগঠন গড়ে তোলেন। পরবর্তীতে সংগঠনের নাম পরিবর্তন করে কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস রাখা হয়। এই সংগঠনের ব্যানারে পশ্চিমাদের মতপুষ্ট তুর্কি জাতীয়তাবাদীরা খিলাফতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে থাকে। অর্থনৈতিকভাবে ঋণগ্রস্ত ওসমানীকে ঋণ মুক্ত করতে ইহুদিদের পক্ষ থেকে খলিফা আব্দুল হামিদ দ্বিতীয়কে ফিলিস্তিন বিক্রির প্রস্তাব দেওয়া হয়। ইহুদিদের তৎকালীন প্রধান রাজনৈতিক নেতা থিওডর হেজেল জানান, আল কুদস শহর বা জেরুজালেম যদি ইহুদিদের দেওয়া হয়, তাহলে খিলাফতের সমস্ত ঋণ পরিশোধ করবে ইহুদিরা। কিন্তু খলিফা অত্যন্ত দৃঢ়তার সাথে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। প্রস্তাব প্রত্যাখ্যানের পর কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের মধ্যে ইহুদিদের অন্যতম রাজনৈতিক নেতা ইমানুয়েল কারাসু উসমানীয় সেনাবাহিনীর মধ্যে খেলাফত এর বিরুদ্ধে বিদ্রোহী গ্রুপ তৈরি করতে শুরু করে। 1906 সালের মধ্যে তারা হাজারো তুর্কি তরুণ ও সেনাবাহিনী সদস্যের মধ্যে খেলাফত বিরোধী মনোভাব গড়ে তোলে। এই সংগঠনের বেশিরভাগ সদস্য তরুণ হওয়ার কারণে এটি ইয়াং তুর্কি বা তরুণ তুর্কি নামে পরিচিত হয়ে ওঠে। পশ্চিমা দেশগুলোয় পড়াশোনা করে আসা তুরস্কের তরুণরা চাইছিল তুরস্কে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে। ইউরোপীয় অনেক দেশের মতো
সুলতানদের পদ হবে সাংবিধানিক আর দেশ শাসন করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। ওসমানীয় সেনাবাহিনীর মধ্যে এই তরুণ তুর্কিদের বিশাল প্রভাব তৈরি হয়। ততদিনে এই সংসদের প্রধান নেতা হয়ে ওঠেন আনোয়ার পাশা, তালাত পাশা ও জামাল পাশা। এরই ফলশ্রুতিতে আনোয়ার পাশার নেতৃত্বে 1908 সালে সুলতান আব্দুল হামিদ দ্বিতীয় এর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান সংগঠিত হয় এবং তরুণ তুর্কিরা সুলতানকে সাংবিধানিক রাজতন্ত্র মেনে নিতে বাধ্য করে। তখন চেম্বার অব ডেপুটি গঠন করা হয়। যারা ভোটে নির্বাচিত হতেন তারা 1909 সালে খলিফা আব্দুল হামিদ দ্বিতীয়কে ক্ষমতাচ্যুত করে 27 এপ্রিল পঞ্চম মোহাম্মদকে ক্ষমতায় বসান। তবে পঞ্চম মোহাম্মদকে ক্ষমতায় বসানো হলেও কার্যত পেছন থেকে ক্ষমতা পরিচালনা করতেন ওই তিন পাশা। 1911 সালে যুদ্ধের মাধ্যমে খেলাফতের আয়ত্ত থেকে লিবিয়া দখল করে নেয় ইতালি। এরপর 1912 সালে প্রথম বলকান যুদ্ধের মাধ্যমে একে একে বুলগেরি, সার্বিয়া, মন্টিনিগ্রো ও গ্রিস ছিনিয়ে নেওয়া হয়। ফলে ইউরোপে উসমানীয় খেলাফতের অবস্থান শেষ হয়ে যায়। 1913 সালে আরেকটি গণ অভ্যুত্থানের মাধ্যমে তিন পাশা সরাসরি ক্ষমতা দখল করে নেয়। পরবর্তী 5 বছর পর তারা একদলীয় শাসনের মাধ্যমে ক্ষমতা দখল করে রাখে। এই সময় সুলতান স্বপদে বহাল থাকলেও তার কোনো নির্বাহী ক্ষমতা ছিল না। এর মধ্যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইউরোপ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক পক্ষে ছিল অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, জার্মান সাম্রাজ্য, তাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি। অন্য পক্ষে ছিল ব্রিটিশ সাম্রাজ্য, সাইবেরিয়া, রাশিয়া, ফ্রান্স, জাপান, ইতালি, রোমানিয়া ও আমেরিকা, এদের বলা হতো মিত্র শক্তি। খ্রিস্টান প্রধান দুটি বড় শক্তির লড়াইয়ের মধ্যে জড়ানো আত্মঘাতী সিদ্ধান্ত নেয় এই তিন পাশা। ফলে ওসমানীয় খেলাফত আনুষ্ঠানিকভাবে যোগদান করে কেন্দ্রীয় শক্তির সাথে। কিন্তু 4 বছর ধরে যুদ্ধে মিত্র শক্তির কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় কেন্দ্রীয় শক্তি। এই যুদ্ধের ফলে পুরো আরব সহ খেলাফতের অধীনে থাকা বেশিরভাগ অঞ্চল দখল করে নেয় ব্রিটিশ, আমেরিকা, ফ্রান্স, ইতালি ও জোট। উপায়ন্ত না দেখে এই সময় সুলতান পঞ্চম মোহাম্মদকে জিহাদের ডাক দিতে বাধ্য করেন জাতীয়তাবাদী ও সেকুলার তিন পাশা। বিধ্বস্ত খেলাফতের পুতুল খলিফার পক্ষে মুসলিমরা সেই অর্থে জিহাদে নামতে পারেননি। যারা নেমেছিলেন তারাও কোনো সফলতা বয়ে আনতে পারেননি। পরাজয় নিশ্চিত দেখে ইয়াং তুর্কি সরকার পদত্যাগ করেন এবং তিন পাশা বলে পরিচিত আনোয়ার পাশা, তালাত পাশা ও জামাল পাশা যুদ্ধ জাহাজে করে ইস্তাম্বুল ছেড়ে পালিয়ে যান। এরপর 1918 সালের 30 অক্টোবর খেলাফতের রাজধানী ইস্তাম্বুলে প্রবেশ করে সুলতানের প্রাসাদ দখল করে নেয় ব্রিটিশ বাহিনী। ওসমানীয় সেনাবাহিনী ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করে। যুদ্ধের পর ব্রিটিশ ও মিত্র বাহিনী বাগদাদ, দামেস্ক ও জেরুজালেম সহ পুরো আরব অঞ্চল দখল করে নেয় এবং খেলাফতের অধিকাংশ অঞ্চল ইউরোপীয় মিত্র বাহিনী নিজেদের মধ্যে ভাগ করে নেয়। 1920 সালে জানুয়ারি মাসে খলিফার প্রতিনিধিরা মিত্র শক্তির সাথে ট্রিট অফ সেভার্স চুক্তি স্বাক্ষর করেন। ট্রিট অফ সেভ্রেস অনুযায়ী মধ্যপ্রাচ্য ভাগ হয়ে যায় ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে। তুরস্কের জন্য অবমাননাকর এই চুক্তির কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেন তুর্কি তরুণরা। তারা বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু করেন। সেই বিদ্রোহ দমনে তুর্কি জেনারেল মুস্তফা কামালকে আনাতোলিয়ায় পাঠান সুলতান ষষ্ঠ মোহাম্মদ। কিন্তু সেখানে গিয়ে মুস্তফা কামাল জাতীয়তাবাদী আন্দোলনের একজন নেতা হয়ে ওঠেন। তার নেতৃত্বে তুর্কি জাতীয়তাবাদীরা এই চুক্তি প্রত্যাখ্যান করে এবং একই বছরে 23 এপ্রিল কামাল পাশার নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। এতে কামাল পাশাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। খেলাফতের বিলুপ্তির ঘোষণা 1922 সালের 1 নভেম্বর তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে উসমানীয় খেলাফতের বিলুপ্ত ঘোষণা করেন কামাল পাশা। তাই বলা যায় অটোমান সাম্রাজ্যের কফিনের শেষ পেরেক ঠুকে দেন মোস্তফা কামাল আতাতুর্ক। আসলে 1288 সালে প্রতিষ্ঠিত হওয়া ওসমানীয় খেলাফতের বিলুপ্তি ঘটে এই দিনই। খেলাফত বিলুপ্ত হয় এবং তার সাথে সুলতান পদবীও বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ সুলতান ওসমানের মাধ্যমে শুরু হওয়া ধারাবাহিক ষষ্ঠ মোহাম্মদের মাধ্যমে সমাপ্ত হয়। খেলাফত বিলুপ্তির চূড়ান্ত ঘোষণা। খেলাফত আন্দোলনের পক্ষ থেকে তুরস্কের জনগণের মধ্যে ইসলামিক খেলাফতের পক্ষে অবস্থান নেওয়ার জন্য কিছু কার্যক্রম চালানো হয়। এর অংশ হিসেবে তুর্কিদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। কিন্তু সেকুলার কামাল পাশার পক্ষ থেকে খিলাফতের পক্ষে চালানো এই প্রচারণাকে তুরস্কের সার্বভৌমত্বের প্রতি অপমান ও রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বর্ণনা করা হয় এবং এই ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে 1924 সালের 3 মার্চ তুরস্কের পার্লামেন্ট থেকে খিলাফতে উসমানীকে বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে খিলাফতের দ্বিতীয় আব্দুল মজিদকে নির্বাচনে পাঠান কামাল পাশা।
সেই সময় উসমানী রাজ পরিবারে প্রায় 120 জন সদস্যের সবাইকে তুরস্ক থেকে বহিষ্কার করা হয়। ইতিহাসবিদরা বলেন 1600 শতক থেকে অটোম্যান সাম্রাজ্যের জৌলুস কমতে শুরু করে। তারা 1683 সালে দ্বিতীয় দফা ভিয়েনা দখল করতে গিয়ে পরাজিত হলে সাম্রাজ্যের ক্ষমতার পতন হতে শুরু করে। বছরের বেশি সময় ধরে টিকে থাকা অটোম্যান সাম্রাজ্যের পতনের কারণ যাই হোক না কেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর 4 অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী খেলাফায়ে রাশেদিন সঠিক নির্দেশনা প্রাপ্ত খলিফা হিসেবে অভিহিত হয়েছেন। এরপর 1300 বছরের মুসলমানদের উমাইয়া, আব্বাসীয়, ফাতেমীয় ও ওসমানীয় খেলাফতের মধ্য দিয়ে 1300 বছরেরও বেশি সময় পার করে এসেছে। যদিও প্রকৃত বিচারে এ সবই ছিল বংশক্রমিক রাজতন্ত্র। তো ইসলামের ইতিহাসে খেলাফত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের প্রসার ও বিস্তারের সাথে খেলাফত ওতপ্রোতভাবে জড়িত।